হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো আজকে কাঁচকলা রান্না করব। কাঁচকলা এনেছি বাড়িতে, কারণ কাঁচকলা আলু ডাঁটা প্রচুর নাকি ভিটামিন। আজকে রান্না করবো, অনেক দিন পর বাড়িতে রান্না হচ্ছে। লাউ ডাঁটা কাঁচকলা আলু। কাঁচকলাগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি, কারণ চপাগুলো প্রচুর তিতা, তো এই জন্য ভালোভাবে, কারণ চপাগুলো কচি চপা তো তিতা প্রচুর, এই জন্য ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আর যদি কারো পায়খানা হয়ে থাকে তাহলে তোমরা কাঁচকলা চপায় একটু খেয়ে নেবে, ঠিক আছে, চপা সহিত, তাহলে তোমাদের পায়খানা ঠিক হয়ে যাবে, বুঝলে। প্রচুর কাজে দেয় কাঁচকলা চপা খেলে, কষা না, ওই জন্য। আর শুভম এখানে খাচ্ছে তিলের বড়া। দেখো বাটি নিয়ে গলায় হচ্ছে জামা নিয়ে খাচ্ছে, আর আমি এদিকে রান্না করছি কাঁচকলা লাউ ডাঁটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তোমার দাদাভাই এখানে বসে রয়েছে, আর এখানে আবার তাওয়া উনুনে বসানো রয়েছে। আলু বানাচ্ছি, দেখো ছোটো ছোটো পিস করে নিলাম আলুগুলো প্রথমে ছিলে নিচ্ছি দেখো ভালোভাবে। বাইরে রান্না করছি, এখন শীতের দিন তো এই জন্য বাইরে রান্না করছি, রোদও পোয়া হলো আর রান্না করা হলো। আর এখানে আমি লাউ ডাঁটাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ লাউ ডাঁটাতে প্রচুর বালি থাকে তো, আর আলুতে লাউ ডাঁটাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, বেশি জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে শুভ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো খাওয়া কেমন খাচ্ছে দেখছো, তিলের বড়া দিয়ে হাত ঝাড়। আমি এখানে মশলা মারছি, আদা রসুন জিরে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা আজকে রান্না করবো, কাঁচা লঙ্কা দিয়ে, কারণ কাঁচা লঙ্কা খেলে এখন খুব ভালো, কাঁচা লঙ্কা সবাই খাবে, ঠিক আছে। আর সোয়াবিন দিয়ে রান্না করবো, লাউ ডাঁটা আলু কাঁচকলা সোয়াবিন। এই যে 5 টাকাওয়ালা একটা সোয়াবিন নিয়েছি, হালকা করে সোয়াবিন দেবো, বেশি সোয়াবিন দেবো না। আর এখানে নুন দিয়ে দিলাম, হালকা হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। দেখো ভেজে নিচ্ছি ভালোভাবে নেড়ে ভাজা হয়ে গেছে। এখন জামের মধ্যে তুলে নিচ্ছি, দেখো ভাজা কমপ্লিট হলো। একটু হালকা তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দেবো এর উপরে, তেলের পেঁয়াজ দেওয়া হবে, পেঁয়াজ বানাচ্ছি। দেখো পেঁয়াজ কুচি করছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা ভালো ভাজা হোক, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপরে সবজি দেবো। দেখো এখানে কাঠ উঠেছে, কারণ উনানটাও ঠিক হবে, যেমন জ্বালানি পায়, না হলে কিন্তু তরকারি রান্না খুব একটা ভালো লাগবে। এখানে মা দেখো কাজ করছে, আর এই যে লাউ ডাঁটা আলু কাঁচকলা দিয়ে দিলাম কড়ার মধ্যে। একটু নুন হলুদ দিয়ে দেবো, এরপরে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিচ্ছি। দেখো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করছি। দেখো হলুদ নুন দিয়ে এর মধ্যে একটু হালকা করে জল দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে হালকা করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো ভালোভাবে দেখো নাড়াই করছে। আর শুভম এখানে দেখো খেলা করছে, কীরকম জল পাইপটা নিয়ে করে, আমাদের বাথরুমের জল যায়, সেই পাইপটা নিয়ে খেলা করছে। দেখো এখন দাঁড়িয়ে বাইরে, আর কারণ প্রচুর বাতাস করছে, ওটাতে নেবে। আর আমি এখানে তরকারির ঢাকনাটা খুলে দেখি জলটা টেনে নিয়েছে, ভাবলাম একটু মশলা দিয়ে দেবো তাহলে। দেখো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে এই যে মশলা মেরে রাখছি, আদা রসুন পেঁয়াজ জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গে মিক্সড করে তেল দিয়ে তুলে দিয়ে এসে দেখলেই তো তোমরা, যে নাড়ানাড়ি করছি ভালোভাবে। একটু নাড়ানাড়ি করার পরে জল দিয়ে দেবো, খুব টেস্টি লাগে। কিন্তু অনেক দিন পর আমাদের বাড়িতে রান্না হচ্ছে, প্রায় অনেক দিনই হয় না কাঁচকলার তরকারি। এখন হচ্ছে দিয়ে জল দিয়ে দিলাম। কালারটা দেখো খুব সুন্দর আসছে না, কাঁচা লঙ্কার তরকারি কালারটা খুব সুন্দর আসে, হালকা হালকা সবুজ। এখানে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ জিরে বাটি না, গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন হয়ে গেছে দেখো, এখানে জামের মধ্যে ঢেলে নিয়েছি, তখন বাড়িতে নিয়ে চলে এসেছি আমি। আমার ভিডিওটা কেমন হলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। থ্যাংক ইউ, টাটা বাই বাই আজকের মতো।